চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, হিং দিয়ে নিরামিষ আলুর তরকারি। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেবেন। এখানে আমি আলু কেটে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো, হিং নিয়ে নিয়েছি আর একটা রেগুলার যে মশলা খাই সেই মশলা একটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, আর ধনের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ দিয়ে দেব, আর কাশ্মীরি মির্চি একদম অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি জল দিয়ে এটা গুলে রাখবো, তাহলে বাটা মশলার মতো খেতে লাগবে। আর আমি হিংটাও ভিজিয়ে রাখবো জলে। হিংটাও আমি একটুখানি জল দিয়ে রেখে দিচ্ছি, কারণ হিংটা এমনি তেলের মধ্যে দিলে না একটু পুড়ে যাবে আর তরকারিটা তেতো তেতো খেতে লাগবে, ওই জন্য আমি জলের মধ্যে একটুখানি গুলে নিচ্ছি হিংটা। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দেব। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখানে অনেকটা তেল আছে, তো আমি একটুখানি তেল কমিয়ে রাখবো, সামান্য পরিমাণ। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি হিংটা দিয়ে দিচ্ছি। এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি রেগুলার যে মশলাটা আমরা খাই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চিও আছে। তো এখন একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো আঁচটা আমি লো টু মিডিয়াম করেই মশলাটা কষে নিচ্ছি। তো মশলাটা ভালো মতোই কষে এসছে, এখন আমি আলু দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। তো ভাজা আলু দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব মশলার সাথে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা বুঝিয়ে দিলাম, যেহেতু আলু ভাজায় অল্প নুন দিয়েছিলাম। তো আবারও একটু আমি কষিয়ে নিচ্ছি, আর একটা ওভেনে আমি গরম জলও হতে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আর একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, একটা ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জলটা যতটা প্রয়োজন ততটা দিচ্ছি, কারণ এই আলুর তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে, আর রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে, আর আঙুল চেটে খাবেন এইভাবে রান্না করলে। এখন আঁচটা লো টু মিডিয়াম করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিট পর্যন্ত। 12 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি 2-3টে আলু একটুখানি ম্যাশ করে দিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি, এতে ভালো লাগে খেতে। কিন্তু
তো এখন আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। তো একটুখানি জাস্ট ফুটিয়ে নেব। তো আলুর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা, অলমোস্ট ডান। তা নুন মিষ্টি ঝালটা চেক করে নিলাম, তো সবই ঠিকঠাক আছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এখন আমি আলুর তরকারিটা ঢেলে দিচ্ছি। তো অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি হিং দিয়ে নিরামিষ আলুর তরকারির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেওয়ার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়, টাটা বন্ধুরা।